আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। যেহেতু এখন সকাল 8:40 মালয়েশিয়াতে আমি কাজে যাইতেছি। আর যাওয়ার ফাঁকে ফাঁকে কিছু আমাদের যারা ফ্রেন্ড ফলোয়ার বা আমার দেশের ভাইয়েরা যারা প্রবাসে আসতে চাইতেছেন, তারা কিছু সংবাদ শোনার জন্য কিন্তু অনেক কিছু অপেক্ষা করে, যে কখন কোন সংবাদটা ফেসবুকে হোক ইউটিউবে হোক তুলে ধরে। তো যাই হোক, এই ধারাবাহিকতা আমি বলতে চাইতেছি 2026 সালে এসে আবারও বাংলাদেশের ভাইদের জন্য, খালি বাংলাদেশ না, অন্য দেশের জন্য, বিশেষ করে আমার বাংলাদেশের ভাইদের অনেক পছন্দের দেশ একটা মালয়েশিয়া। আর এই মালয়েশিয়াতে ঢোকার জন্য অনেক কিছু স্ট্রাগল করতে হয়। কেউ অবৈধভাবে জলপথে, বা কেউ ট্যুরিস্ট ভিসায়, কেউ 4-5টা আপনার দেড় ট্রাভেল করে তারপরে কিন্তু মালয়েশিয়াতে কাজ করার জন্য অবৈধভাবে ঢোকে। তো সেই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা হইতেছে যে 2026 সালে এসে আমার বাংলাদেশের ভাই যারা যুবক সমাজ এবং ইয়ে আছে, তাদের জন্য সুখবর হইতেছে যে যারা এদেশে বর্তমানে যারা 2024, 25, 26-এ অবৈধ ঢুকেছে, যে কোনো মাধ্যমেই হোক, তারা বৈধতার সুযোগ পাইতেছে। প্লাস আমার দেশের যারা যুবক সমাজ বা যারা কর্মকট, তো পরিশ্রমিক মালয়েশিয়াতে কাজ করার জন্য ঢুকতে চাইতেছে, তাদের জন্য সুসংবাদ হইতেছে। কলিং ভিসাও কিন্তু চালু। যেহেতু এপ্রিল মাসের 10 তারিখে একটা চুক্তি সই হয়েছে বাংলাদেশের প্রবাস মন্ত্রণালয় থেকে, প্রবাসী মন্ত্রী এবং মালয়েশিয়া মানব সম্পদ, যারা লোকজন বিদেশিদের, ফরেনারদের নিয়ে আসে, এদেশে নিয়ে এসে কাজ করার সুযোগ দেয়। সেহেতু এপ্রিল মাসের 10 তারিখে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে যে কলিং ভিসা ছাড়ার জন্য, সেটাও কিন্তু চলমান আছে প্রক্রিয়া। এবং আমিও বই জমা দিয়েছি, টাকা পয়সা এখন আমি দিইনি, বই জমা দিয়েছি আমার কোম্পানিতে আনার জন্য। সেটা আমার এজেন্টকেও বললাম, সে বলল সেটাও প্রক্রিয়া আছে। প্লাস এদেশে যারা অবৈধ আছে তারা বৈধতা হওয়ার সুযোগ দিতেছে। সো আমার দেশে যারা আছে তারাও ঢোকার জন্য একটা প্লাস পাইতেছে, এবং যারা অবৈধ, আমার দেশীয় ভাইরা যারা অবৈধ আছে মালয়েশিয়াতে, অনেক ক্ষেত্রে অনেক কাজে তারাও কিন্তু বৈধতার সুযোগ পাইতেছে। এবং যারা দেশে চলে যেতে চাইতেছে তারাও কিন্তু যেতে পারবে, যেহেতু ট্রাভেল পাস আরও 1 বছরের মেয়াদ দিয়েছে আপনার ইয়ে করার জন্য, ট্রাভেল পাস খুলে রাখছে, আপনি দেশে যেতে পারবেন। এই হলো আজকের সংবাদ। সবাই ভালো থাকুন। আর যারা আমাকে ভালোবাসে অবশ্যই আমার পেজটাকে ফলো করে একটা লাইক কমেন্ট শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ সবাইকে।